আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে চলে আসছি আমার গ্রামের বাড়িতে, মানে আমাদের তুহিনের শ্বশুর বাড়িতে। সো আমাদের গ্রামের বাড়ি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার বাড়ি না, আমাদের একটা ক্ষেত আছে, মানে বাগান বলতে পারেন, তো সেটা শেয়ার করবো। তো চলেন, ওই যে দেখা যাচ্ছে ওখানে নিয়ে যাবো। আসো আপনাদের সবাইকে একে একে সবকিছু দেখায়। হ্যাঁ, এই যে এখানে এগুলো মূলা চাষ করছে সম্ভবত, কিন্তু হয়নি, এগুলো ফুটে গেছে, ফুল ধরে গেছে, জানি না কেন হয়নি। কিন্তু না মূলা না সরিষা জানি না। তো এগুলো মূলা না, না না এই যে মূলা, দাঁড়ান আমি আপনাদের একটা উঠাই দেখাই। ওই এই যে মূলা ফুলের ভালোবাসা সবার জন্য। গাইজ আমি আপনাদের অন্যের মাঠে যে দেখাই যে আমার বৈথার শাকের ভিডিও দেখেন, আমাদের ঘেরার মধ্যে প্রচুর হয়ে রয়েছে। এই যে দেখাও, এগুলো দেখো অনেক হয়ে রয়েছে, কিন্তু আমি যাই অন্যের ক্ষেতে বৈথার শাক তুলতে। এটা আমাদের গ্রামের বাগান বাড়ি বলতে পারেন। দেখেন ওই পাশে আমাদের একটা পুকুর আছে, দেখাও ওই পাশের পুকুরটাও দেখাবো ইনশাল্লাহ। আর এই পুরোটা জুড়ে হচ্ছে বাগান করা হচ্ছে। এই যে আমার একটা পিচ্ছি লিচু গাছ, এই গাছগুলো আমি নিজে হাতে লাগাইছি, নিজে হাতে। এই পাশটা দেখাও, এই পাশটাও অনেক রসুন করা হয়েছে, ওই পাশে রসুন করা হয়েছে। এই দেখো একটা জিনিস, আল্লাহ এই গাছটাতে মোকল আসছে কত! হ্যাঁ কি সর্বনাশ, এতগুলো মোকল আসছে, এবার তো প্রচুর আম ধরবে আমাদের ছোট গাছে। আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলো যেন সব আম হয় এবং আমার পেটে যায়। ইয়ে কত কত সিম! আমার তো এরকম সিম তুলতে এবং সেইটা হচ্ছে নিজে হাতে রান্না করে খেতে, ফ্রেশ ফ্রেশ সবজি ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আমাদের ভিয়েতনামে নারকেল গাছ, 5টা লাগানো হয়েছে মনে হয়। হ্যাঁ 5টা, দেখেন মাশাআল্লাহ গাছগুলো বড় হয়ে যাচ্ছে, খুব শীঘ্রই আমরা নারকেলও পাবো। যে এই পেয়ারার চারাগুলো আমি নিজে হাতেই লাগাইছি কিছুদিন আগে, দেখেন ছোট্ট ছোট্ট করে কুশি বের হয়ে গেছে। এই পাশে আরেকটা আছে লাল পেয়ারা যাকে বলে, এই যে এটা একটা। এমনিতে দেশি পেয়ারা বা অন্য জাতের পেয়ারা, থাই পেয়ারা সব আছে, বাট লাল পেয়ারা দুটো আমি শখ করে লাগাইছি। এই যে আপনাদের আপু এখানে আসলে ওর পাগলামিগুলো বেড়ে যায়, বুঝছেন? দৌড়ঝাঁপ সবকিছু বেড়ে যায় আসতে। গাইস আল্লাহ, পেঁপেটা কি পেকে গেছে নাকি? দেখো কি মোটা ছোট একটা গাছে কি দারুণ পেঁপে ধরছে। আল্লাহ ওই পাশেরটা দেখাই, দাঁড়াও। এইটা তো বড় হয়েছে, এটা দেখো, এইটা দেখো কি দারুণ লাগতেছে। ও মাই গুডনেস, গাছের থেকে পেঁপের ওয়েট বেশি, মাশাআল্লাহ। যে দেখেন ও নাতি ছেলে আছে আমাদের ছেলে, সো ও হচ্ছে অনেক ফুল গাছ লাগাইছে। এখানেও একটা অনেক ফুল ধরেছে, আর এখানে একটা লাউয়ের চারা পোতা হয়েছে, মনে হয় কিছুদিনের মধ্যে লাউ আসবে ইনশাল্লাহ। আর এই তো আমাদের সেই পুকুর, যে ক্যানালের সাইডের আমাদের বেড়াটা আছে, ওই পাশে পুরোটা লেবু গাছগুলো বড় বড় হয়ে গেছে, আর প্রচুর লেবুর ফুলও আসছে দেখেন মাশাআল্লাহ। এই পার হবো কেমনে? আল্লাহ আমি পেরেছি। লেবুটা এখনো পাকি নাই, পাকলে তুলতে পারতাম, আরেকটু বড় হবে এটা। হ্যাঁ সেটাই। আমাদের এই খামার বাড়ির ভিডিওটা বা আমাদের বাগান বাড়ির ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই আর আমাদের ছোট্ট পুকুরটা তো আপনাদের দেখিয়েই দিলাম, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আমরা খুব শীঘ্রই লেবু তুলবো, যখন পাকবে তখন লেবুর ভিডিও নিয়ে আর একটা ভিডিও করবো ইনশাল্লাহ। সো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।